সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো যে সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া সংক্রান্ত বিষয়। অর্থাৎ একজন সরকারি চাকরিজীবী সে কোথায় চাকরি করে সেই অনুপাতে কিন্তু তার মূল বেতনের পাশাপাশি তার নির্দিষ্ট একটা শতাংশ হারে বাড়ি ভাড়া পেয়ে থাকেন। আমাদের অনেকের ধারণা যে বাড়ি ভাড়া হয়তো সারা বাংলাদেশে মনে হয় সব এলাকায় একই। যদি এই প্রশ্নটা আপনাদের থেকে থাকে তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। আর যদি আপনারা জানেন যে কোথায় বাড়ি ভাড়া কত সঠিক ডিস্ট্রিবিউশন হয়ে থাকে তাহলে আপনাকে ধন্যবাদ। আর অবশ্যই যদি আমার ভিডিওতে ভুল থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তাহলে আমরা এখন দেখি যে বাংলাদেশের কোন এলাকায় কোন বেতনের কত গ্রেডের বেতনের বাড়ি ভাড়া কত। আসেন, মূল বেতন যাদের 7,000 অর্থাৎ 9,700 টাকা পর্যন্ত, 9,700 টাকার কম যাদের গ্রেড অর্থাৎ মূল বেতন যাদের 9700 টাকা এর কম, যদি ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় সেই কর্মচারীর চাকরি হয় তাহলে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় যদি চাকরি থাকে তাহলে মূল বেতনের পাশাপাশি তিনি বাড়ি ভাড়া পাবেন 65%, 65% মূল বেতনের। তবে সর্বনিম্ন 5600 টাকার নিচে আর হবে না। অর্থাৎ তার বেতন যদি 9,700 টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে 65% হারে বাড়ি ভাড়া পাবেন, যদি তবে 5600 টাকা এর কম আর হবে না। এখন এটা হলো ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে। যদি চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর সিটি কর্পোরেশন বা সাভার পৌর এলাকার মধ্যে হয় তাহলে কিন্তু তার যে মূল বেতন 55%, এখানে ছিল 65% ঢাকা সিটি কর্পোরেশন আর অন্যান্য সিটি কর্পোরেশনে তার মূল বেতন হবে 55%, তবে 5,000 টাকার নিচে আর হবে না। অন্যান্য স্থান অর্থাৎ সারা বাংলাদেশে বিভিন্ন উপজেলায় ইউনিয়নে তাদের মূল বেতন 50% অর্থাৎ ন্যূনতম 4,500 টাকার নিচে আর হবে না। তাহলে এটা দেখলাম যাদের বেতন 9,700 টাকা পর্যন্ত, অর্থাৎ 20তম গ্রেড থেকে আস্তে আস্তে আপার গ্রেডের দিকে 9,700 টাকা পর্যন্ত যাদের বেতন ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় পাবেন 65%, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ সারা বাংলাদেশের যত সিটি কর্পোরেশন আছে 55%, এবং অন্যান্য স্থানের বিভিন্ন উপজেলায়, জেলায়, ইউনিয়নে, গ্রামে সেখানে পাবেন 50%। এবার আসি যাদের বেতন 9,700 টাকা থেকে 9,701 টাকা থেকে 16,000 টাকা পর্যন্ত, অর্থাৎ 16,000 টাকা পর্যন্ত যাদের বেসিক, তারা কিন্তু মূল বেতনের 60% হারে বাড়ি ভাড়া পাবেন। মূল বেতনের 60% হারে বাড়ি ভাড়া পাবেন, তবে ন্যূনতম 6,400 টাকার কম আর হবে না। ন্যূনতম 6,400 টাকার কম আর হবে না। যদি আমার সেই চাকরিরত ভাই যদি চট্টগ্রাম বা বিভিন্ন সিটি কর্পোরেশনের হয় তাহলে অবশ্যই তার মূল বেতনের 50%, অর্থাৎ তার যদি 16,000 টাকা বেসিক হয় তাহলে তিনি পাবেন হলো 8,000 টাকা হারে। যদি তার চেয়ে কম হয়, অর্থাৎ দেখেন এখানে 9,700 টাকা, অর্থাৎ তার বেতন যদি 10,000 টাকা হয় তখনও তিনি কিন্তু 5400 টাকা, অর্থাৎ 10,000 টাকার অর্ধেক হয় 5,000 টাকা, কিন্তু তিনি পাবেন 5400 টাকা, সর্বনিম্ন 5400 টাকার কম আর পাবেন না। যদি সারা বাংলাদেশে অন্যান্য জায়গায় হয় সেক্ষেত্রে পাবেন 45% বাড়ি ভাড়া, 45% বাড়ি ভাড়া, তবে ন্যূনতম 4,800 টাকার কম হবে না। এবার আসা যাক যাদের বেতন 16,001 টাকা থেকে শুরু করে 35,500 টাকা পর্যন্ত, তারা কিন্তু যদি ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় চাকরিজীবী হন সেক্ষেত্রে মূল বেতনের 55%। দেখেন এই 55% যদি পান তবে ন্যূনতম 9,600 টাকার কম কিন্তু আর হবে না, অর্থাৎ 9,600 টাকা সর্বনিম্ন বেতন বাড়ি ভাড়া পাবেন। মূল বেতনের যদি সারা বাংলাদেশে অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় হন তাহলে অবশ্যই 45% হারে তাকে বাড়ি ভাড়া দেওয়া হবে মূল বেতনের। এখন ন্যূনতম 8,000 টাকার নিচে আর পাবেন না, অর্থাৎ সর্বনিম্ন 8,000 টাকা বাড়ি ভাড়া পাবেন। এরপরে যদি সারা বাংলাদেশের অন্যান্য যে কোনো জেলায় হয়, উপজেলায় হয়, সেক্ষেত্রে মূল বেতনের 40% বাড়ি ভাড়া, এক্ষেত্রে ন্যূনতম 7,000 টাকা বাড়ি ভাড়া পাবেন। যদি 35,501 টাকা এর উপরে হয়, অর্থাৎ 78,000 যে আমাদের প্রথম স্কেলের যে গ্রেড আছে, যদি 35,501 টাকা এর উপরে হয় তাহলে যা হোক, যদি ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় পান তাহলে 50% তিনি বাড়ি ভাড়া পাবেন, তবে 19,500 টাকা এর কম আর পাবেন না। যদি অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় চাকরি করেন তাহলে মূল বেতনের 40% হারে তিনি বাড়ি ভাড়া পাবেন,
তবে ন্যূনতম 16,000 টাকার কম আর পাবেন না। আর যদি সারা বাংলাদেশে অন্যান্য স্থানে হন তাহলে 35% হারে তিনি মূল বেতনের বাড়ি ভাড়া পাবেন। মূল বেতনের 35% হারে বাড়ি ভাড়া পাবেন, তবে ন্যূনতম 13,800 টাকা, এর কম পাবেন না। এই ছিল আজকের আলোচনা। অর্থাৎ তিনি যেখানে চাকরি করবেন তার লোকেশন অনুযায়ী কিন্তু তাকে বাড়ি ভাড়া দেওয়া হবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।